আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার, আমাদের পরম্পরা প্রজ্বলিত রাখতে সাবস্ক্রাইব করুন প্রদীপ। কৈলাসে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রথম অংশ। শ্রুতিনাট্যরূপ গীতা বিশ্বাস, শব্দগ্রহণ এবং শব্দ পরিকল্পনায় রাজীব বাগ, পরিচালনায় প্রদীপ দত্ত। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বাংলা ১৩৬৫ সনের ৩রা কার্তিক শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের গিরিধারী আশ্রমে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাষ্টমীর মহাযজ্ঞ। গুরুদেব আকুল নয়নে চেয়ে আছেন মায়ের বিগ্রহের দিকে, আর মনে মনে ভাবছেন, প্রত্যেক বৎসর জগৎজননী মা মহাষ্টমীর রাতে আমাকে দর্শন দিয়ে বৎসরের সমস্ত ফলাফল দৈববাণীর মতো আমাকে বলে দেন। আসবেন মা, আমার আজকের রাতেও আমাকে দর্শন দেবেন। কৃপা করে আমাকে বলে যাবেন আমার ভক্ত সন্তানদের এই আশ্রম শ্রীগুরু সঙ্গের মঙ্গলের কথা, আমার ভক্ত সন্তানদের মঙ্গলের কথা। কখন যে রাত গভীর হবে, মা আমাকে দর্শন দেবেন। মা, মাগো মা, জগৎজননী মা আমার। রাত যত গভীর হতে থাকে গুরুদেব ততই অস্থির হতে থাকে। কৈলাসেশ্বরী মা আসবেন। মনের সমস্ত আকুলতা আনন্দ মনে চেপে রেখে গুরুদেব নিজের ঘরে মায়ের ধ্যানে বসলেন। দুর্গা, দুর্গাপ্রসন্ন, চোখ খোলো বাবা, আমি এসেছি। এই ডাক্তার জন্যই আকুল হয়েছিলেন গুরুদেব। এসেছেন, মা এসেছেন। ধ্যান ভেঙে চোখ খুললেন গুরুদেব। সমস্ত ঘর স্বর্গীয় আলোতে উদ্ভাসিত, আর সেই আলোতেই স্মিত প্রসন্ন মুখে সামনে দাঁড়িয়ে জগতের আলোর উৎস আনন্দময়ী মা কৈলাসেশ্বরী। আবেগে আনন্দে মায়ের শ্রীচরণের প্রণিপাত হলেন গুরুদেব। আমাকে আমাকে ধন্য করে তুমি এসেছো মা। মা, মাগো, দয়া করে যদি এলে প্রতি বছরের মতো এবারও আমাকে বলে দাও আমার ভক্ত সন্তানদের মুক্তি লাভের উপায়। বলে দাও মা, তাদের মঙ্গলার্থে আমার কি কর্তব্য, তাদের দুঃখ কষ্ট জর্জরিত জীবনে কিভাবে আমি তাদের সামনে আলো জ্বেলে ধরব। বলো মা, বলো, নীরব থেকো না। তোমার শ্রীমুখ নিঃসৃত শ্রীগুরু সঙ্গের মঙ্গল বাণী আমার পথ প্রদর্শক। তুমি যেমনটি বলবে মা, আমি আমি ঠিক তেমনটিই চলবো। বলো, বলো মা, বলো, নীরব থেকো না মা। আগামী শুধু শুধু এবছর নয়, আগামী বছরের জন্য ভবিষ্যৎবাণী দেবে মা। কি আনন্দ, কি
কি আনন্দ! দাও, দাও মা, দাও। শ্রীগুরু সঙ্গের জন্য তুমি আগামী বছরের পথ চলার অমৃতবাণীও দাও মা। আগামী রাস পূর্ণিমার দিন তুমি আমার কাছে থাকবে। গুরুদেব কিছু বুঝতে না পেরে সম্মোহিতের মতো চেয়ে আছেন। জগৎ জননী মা অন্তর্হিতা হতে গুরুদেবের সম্বিত ফেরে। মা, ও মা, মাগো, তুমি কি বলে গেলে মা? প্রতি বছর তুমি যা বলে দাও তা তো বললে না। তোমার কথার মানে আমি কিচ্ছু বুঝতে পারলাম না মা। মাগো, মাগো, আমাকে বলে যাও, আমাকে বলে যাও মা, বলে যাও, আমাকে বলে যাও। মাগো, মা, মা আমাকে কি বলে গেলেন? তবে কি মা আমাকে এই ইঙ্গিত দিয়ে গেলেন আমাকে অচিরে দেহ রাখতে হবে? আমার দেহ রাখার সময় আগত। হয়তো তাই মা আমাকে সেই ইঙ্গিত দিয়ে গেলেন। আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে ভক্ত সন্তানদের ছেড়ে। আমার জন্য ভাবি না, কিন্তু আমি না থাকলে কি হবে? কি হবে আমার ভক্ত সন্তানদের? কে তাদের আধারে আলো দেখাবে? কে তাদের বলবে তোদের কিসের চিন্তা? আমি আছি না তোদের সঙ্গে? তোদের সব ভার যে আমার। কিন্তু মায়ের এই ভবিষ্যৎবাণী কাউকে মুখ ফুটে প্রকাশ করতে পারবো না। তাহলে ওরা ভেঙে পড়বে, অস্থির হবে সবাই, কেঁদে ভাসিয়ে আমার যাবার পথ পিছল করে দেবে। আর কদিন বাদেই রাস পূর্ণিমা। ভক্ত সন্তানদের বলতে পারবো না আমার আবির্ভাব তিথি, আমার তিরোধান তিথি। মা নিজের মুখে বলেছেন আগামী রাস পূর্ণিমাতে আমি মায়ের কাছেই থাকব। দুঃখ এই, ওদের জন্য যা যা করতে চেয়েছিলাম তা করতে পারলাম না। সময় নেই আমার। বহু জনহিতায়চ সন্ন্যাস ধর্ম নিয়েছি, পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, আমি পারলাম না। বহুজনের হিতের জন্য, শ্রীগুরু সংঘের জন্য যা করতে চেয়েছিলেন তা সম্পূর্ণ করতে পারলেন না। মনের অস্থিরতায় খুব বিচলিত গুরুদেব। তার এমনই অবস্থা হলো যে কখন কাকে কি বলেন তার ঠিক নেই। একটা কাজ করতে গিয়ে আর একটা করে ফেলেন, যা দরকার নেই। মনের অস্থিরতায় বুঝতে পারেন এতে ক্ষতি হবে ভক্ত সন্তানদের, অশান্তি হবে তাদের মনে। কালী পুজোর পরেই রাস পূর্ণিমা, তার আগেই গিরিধারী আশ্রম থেকে দূরে কোথাও চলে যেতে হবে। তার প্রয়াণ সহ্য করতে পারবে না তার এই অগণিত ভক্ত সন্তানরা। এরকম ভেবে কালী পুজোর পরের দিন রেলের চাকুরে শিষ্য সুবোধ ঘোষের সঙ্গে ব্যান্ডেলে তার বাড়ি চলে এলেন। গুরুদেবকে নিজের বাড়িতে পেয়ে সবাই ভীষণ আনন্দে। গুরু সেবা করে ধন্য হবে তারা। বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু শিষ্য বাড়িতে এসেও গুরুদেবের কিচ্ছু ভালো লাগছিল না। মন প্রাণ অস্থির তাঁর।
মা দর্শন দিয়ে অমোঘ ভবিষ্যতের বাণী দিয়ে গিয়েছেন। আগামী রাস পূর্ণিমার দিন তুমি আমার কাছেই থাকবে। তার মানে রাস পূর্ণিমাতে তাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই কথা ভাবতে ভাবতে এখানেও তার কাজে ও কথায় নিয়মের ব্যতিক্রম ঘটতে লাগলো। যা তিনি করেন না, যা তিনি বলেন না, তাও ঘটতে লাগলো। একদিন দুপুরবেলা একটু বিশ্রাম নিয়েই তিনি সুবোধ ঘোষের স্ত্রীকে ডাকলেন। বৌমা। আদেশ করেন বাবা। আর আদেশ? আমারে সেবা দিলা না তো। সেবা? এই সময় আপনার সেবা? সেবা দিবা, তার আবার সময় অসময় কি বৌমা? এসব কি কইতাছেন গুরুদেব? কোনোদিন দেখি নাই, শুনি নাই। বাবা এই অসময়ে সেবা নেন? চুপ কইরা দাঁড়াইয়া না থাইকা আমার সেবার ব্যবস্থা করো। অপরাধ নিয়েন না বাবা। আমি আমি এক্ষুনি আপনার সেবার ব্যবস্থা করতেছি বাবা। সেবার ব্যবস্থা করে বৌমা বাবাকে ডাকতে এলেন। বাবা, হুম, আপনার আসন পাচ্ছি বাবা। আসেন, সেবা নেবেন, আসেন। সেবা? এই বৈকালে আমি তো কখনো সেবা গ্রহণ করি না, জলটুকুও মুখে নিই না। আমরাও তো তাই জানি বাবা, বৈকালে আপনি সেবা নেন না। তবু আপনি আমার এই সেবার ব্যবস্থা করতে কইলেন। আমি কইছিলাম? তাই তো, তাই তো। একটু আগে আমি তো তোমারে এই দেখো দেখি বৌমা, কি কইতে কি কইয়া ফালাইছি। তুমি তুমি কিছু মনে কইরো না বৌমা, কিছু মনে কইরো না। ঠিক আছে বাবা। আচ্ছা বৌমা, আপনারে কয়দিন থেকে খুব আনমানা দেখতেছি। কিছু কি হয়েছে বাবা? আমার আবার কি হইব? আমার আবার কি হইব? না 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 না, আমার কিচ্ছু হয় নাই। বৌমা, তুমি সুবোধের কাছে লোক পাঠাও রেলের অফিসে। কেন বাবা? তেনারে কি খুব দরকার? আমারে কি কম যায় না? কি বলবেন গুরুদেব তার সন্তান সমশিষ্যদের? তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এরকম মানসিক অস্থিরতা নিয়ে তিনি কোনো শিষ্যের কাছে থাকবেন না। তাকে নিরালায় নির্জনে চলে যেতেই হবে। বৌমা, তুমি সুবোধের কাছে লোক পাঠাও, আমার জন্য পুরীর একটা টিকিট যেন কাইটা লইয়া আসে। পুরী? আপনি এখানে থাকবেন না? পুরী যাইবেন? কেন বাবা, আমাকে সেবাতে কি কোনো ত্রুটি হয়েছে? না না বৌমা, না। তুমি সুবোধের কাছে লোক পাঠাও, বাড়ি ফিরবার সময় আমার জন্য যেন পুরীর টিকিট খান লইয়া আসে। গুরুদেব এখানে থাকবেন না, কালকেই পুরী চলে যেতে চাইছেন। খবর পাওয়া মাত্র হন্তদন্ত চিন্তিতভাবে ছুটে আসে শিষ্য সুবোধ। হাতে পায়ে ধরাধরি, অনুনয় বিনয় মিনতি, কোনো কিছুতেই কাজ হয় না। আমারে মিনতি কইরা কোনো লাভ নাই, আমার যাইতে হইবই। সিদ্ধান্ত আমার বদলাইব না। কিন্তু বাবা, আমি অনেক চেষ্টা করলাম, রিজার্ভেশন পাওয়া গেল না। তোমারে যা কইছি তুমি তাই করবা, মনে করবা এইটাই আমার আদেশ। বাবা, তুমি রেলের কর্মচারী, নিজের বাবার জন্য রেলের একখান টিকিট আইনা দিতে পারবা না? আমার পুরীর টিকিট চাই কালকেই। বেশ বাবা, তাই হইব। অতঃপর ভগ্ন হৃদয়ে বাধ্য হয়ে শিষ্য সুবোধ ঘোষ দ্বিতীয় শ্রেণীর একটা টিকিট কেটে গুরুদেবকে পুরী এক্সপ্রেসে তুলে দিয়ে এলেন। গুরুদেবের সঙ্গে লোটা কম্বল বলতে যা বোঝায় কিছুমাত্র নেই, সঙ্গে সম্বল বলতে গুরুদেবের কমণ্ডল মাত্র। ভিড় ট্রেনে কোনো রকমে গুরুদেব জানলার কাছে একটু বসার জায়গা পেলেন। যথাসময়ে ট্রেন খড়গপুর স্টেশনে থামতেই কামরাতে উঠে এলেন একজন সাধু। গুরুদেব জানলা দিয়ে তাকিয়ে আছেন বাইরের দিকে, কোনো দিকেই তার ধ্যান নেই। সাধুটি উঠেই গুরুদেবের দিকে
এক পলক তাকালেন, ঠোঁটের কোণে রহস্যময় এক মৃদু হাসি। ট্রেন আবার চলতে শুরু করলো। সাধু ঠেলে ঠুলে গুরুদেবের পাশে জায়গা করে নিয়ে বসলেন। গুনগুন স্বরে অস্ফুটে গাইছেন, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। গান শুনেই গুরুদেব পাশে তাকিয়ে চমকে উঠলেন। এ কি? কে ইনি? পরনে সামান্য শৈব পোশাক, কপালে শৈব ত্রিপুণ্ডক, মাথায় জটাজুটো, রুদ্রাক্ষের সাজ। আমার মতো ইনার সঙ্গেও কিছুমাত্র সম্বল নেই। ইনাকে দেখে আমার মনটাই বা এমন শান্ত হয়ে গেল কেন? মনে হচ্ছে ইনি যেন আমার জন্যই এসেছেন, কেউ এনাকে আমার জন্যই পাঠিয়েছেন। সবই মায়ের ইচ্ছে, আমার লীলাময়ী মা। মায়ের ইচ্ছেতে আমি যেমন নিরুদ্দেশের পথে চলেছি, ইনিও কি আমার মতো তেমন ভাবে চলেছেন? কিন্তু আমার সময় শেষ হয়ে আসছে। সামনে রাস পূর্ণিমাতে মা আমাকে কাছে নিয়ে যাবেন। এই সাধু মহারাজ মায়ের কোন ইচ্ছা পূরণ করতে চলেছেন?